এই কিরে, এই যে মোবাইল। কিরে, আশেপাশে কেউ নেই তো দেখি। না না, আশেপাশে কেউ নেই। টুক করে পকেটে ভরি, পাইছি আজকে। বন্ধু, তোর যে বিষয়টা বলার জন্য আমি এই জায়গায় ডাকলাম, এই দেখ একটা ফোন কুড়াই পাইছি রাস্তায়। ফোনটা তো দেখে মনে হচ্ছে দামি ফোন, ভালো ফোন। তার সমস্যা নেই, বিপদের সময় তোর ভালো হলো। যেহেতু তোর টাকার প্রয়োজন, তুই হচ্ছে ফোনটা বিক্রি করে দে। তোর যেহেতু টাকা লাগবে, তুই এই ফোনটা বিক্রি করে কারেন্ট বিলটা আগে দিয়ে আয়। তারপর যা থাকে তাই দিয়ে দুইজন খাওয়া দাওয়া করবা না। ঠিক বলিসিস, আমিও তাই ভাবছিলাম। কিন্তু যার ফোন তার এখন কি অবস্থা হচ্ছে? ফোনে তো অনেক কিছু জরুরি জিনিসপাতিও থাকতে পারে। শোন, এখন যেহেতু তোর টাকার প্রয়োজন, যেহেতু ফোনটা পাইছিস, তো এটা বেচে দিলেই ভালো হবে। এছাড়া তো কোনো উপায় নেই, তোর লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি কি করব। আমি একটু সিদ্ধান্ত নিয়ে তারপর তো জানাবানি। আচ্ছা ঠিক আছে, দেখ তুই ভেবে দেখ কি করবি। আচ্ছা, আমার তো টাকার অনেক দরকার, কিন্তু যার ফোন তার এখন তো অনেক খারাপ অবস্থা হতে পারে। যাই হোক, ফোনটা নিয়ে যাবে না, এখানে দাঁড়ায়। যার ফোন সে যদি খোঁজে তাহলে তার দিয়ে দিবানি। কোন জায়গায় যে পড়লো? ও ভাই, আপনি কিছু খুঁজছেন নাকি? একটু আগে এই রাস্তাতে আমি গেছিলাম, তা আমার সে ফোনটা না খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এই রাস্তায় কোনো জায়গায় পড়েছে। আপনার ফোনের মডেল কি ভাই? আইফোন 15। দেখেন তো এই ফোনটা কিনা। হ্যাঁ ভাই, এটাই তো আমার ফোন। আপনি পাইছেন ভাই, এটাই তো আমার ফোন। ভাই আপনি যদি ফোনটা না পাইতেন, আমার যে কি অবস্থা হতো আজকে। ভাই আপনার কি বলে তো ধন্যবাদ দেই। ঠিক আছে ভাই, সমস্যা নেই, এটা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা ভাই, আপনি এক কাজ করেন, ভাই আপনি এই 1000 টাকাটা রাখেন ভাই। টাকা দিয়ে আর আবার কি দরকার ছিল? আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই থাকেন তাহলে, আমি চলে গেলাম। আপনার অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আমি 500 টাকার জন্য এত টেনশন করছিলাম। যাক, 500 টাকা হয়ে গেল। কখনো অন্যের জিনিসের প্রতি লোভ করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।